জানি প্রোফাইলের নামটা দেখাই যাচ্ছে, তাও বলি হাই, আমি লাবণী। আশা করি তোমাদের নববর্ষ খুব ভালো কেটেছে। আমারও বেশ ভালো কেটেছে। শুধু মাঝখান থেকে আমার ফোনের স্টোরেজটা আমাকে একটু ধোঁকা দিয়ে দিয়েছিল। দাঁড়াও, সবটা তোমাদেরকে গুছিয়ে বলি। আসলে সবসময় আমার মার আমাদের নিয়ে একটা অভিযোগ থাকে যে কোনো অনুষ্ঠানের দিনই সবসময় আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। একটা দিনও বাড়িতে টাইম দিই না, যে কারণে মারও আর একা একা রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তাই আমরা ঠিক করেছিলাম পয়লা বৈশাখের দিন কিছুটা সময় বাড়িতে মা বাপির সাথে কাটাবো। বাড়িতে সবাই মিলে সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া আড্ডাই আর কি। প্রতিটা ভিডিওই আমাকে ট্রেনে বসেই ডিলিট করে দিতে হয়েছিল। তাই সেগুলো আর দেখাতে না পারলেও দুপুরের পর ঘুরতে বেরিয়ে কি কি করলাম সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি। ১ মাস আগে থেকে আমরা ভাবনা চিন্তা শুরু করেছিলাম যে আজকের দিনে কোথায় যাব, কিন্তু এত ভাবনা চিন্তা করেও কোনো লাভ হয়নি। শেষে আজকে সকালবেলা আমরা ডিসাইড করলাম যে মেট ক্যাফে যাব। জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, ইনস্টাগ্রামের খুব ভাইরাল একটা জায়গা এটা। আমিও প্রথম এটার খোঁজ পেয়েছিলাম ইনস্টাগ্রাম থেকেই, কিন্তু সেটাও বেশ অনেক দিন আগে। আগে থাকতেই আমাদের আইডিয়া ছিল আজকে আমরা যেখানেই যাই না কেন খুব ভিড় হবে। কিন্তু এসে দেখি আমরা যতটা ভাবনা চিন্তা করেছিলাম তার থেকে তুলনামূলক একটু ভিড় কমই ছিল। কিন্তু যেটা সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে গরম। আমাদের একটুও আন্দাজ ছিল না যে ভেতরে এতটা পরিমাণের গরম হতে পারে। দিদিদের তো ছবি টবি নিয়ে অত মাথা ব্যথা ছিল না, যেই কারণে ওরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেই নিচে চলে গেছিল। কিন্তু আমার পাল্লায় তন্ময়কে আমার পিছন পিছন ঘুরে বেড়াতে হয়েছে সুন্দর সুন্দর ছবির জন্য। এখানে লোকজন আসছেই মেনলি ছবি তোলার জন্য। গরমটা আরেকটু কম থাকলে হয়তো আরেকটু বেশি ছবি তুলতে পারতাম, বা যেটুকুনি তুলেছি ওইটুকুনি অনেক। বাইরে এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বাট এখানে বসেও আমরা শান্তি পাচ্ছিলাম না, এতটা পরিমাণের গরম ছিল। তাই আমরা ভাবলাম পাশেই যেহেতু মিলেনিয়াম পার্ক আছে ওখান থেকে ঘুরে আসি। বাট এখানে এসে দেখি এত লম্বা একটা লাইন টিকিটের যে ওখানে আমরা আর দাঁড়াইনি। ট্রেনের টাইম হতেই স্টেশনে পৌঁছে ভিড় দেখে আমাদের এটা বুঝতে আর বাকি ছিল না যে ওই ট্রেন যদি আমরা ধরি তাহলে আজকে সারাটা রাস্তা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরতে হবে। দাদা বলল ওখান থেকে শিয়ালদার ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই ওখান থেকে আমরা একেবারে শিয়ালদার বাস ধরে নিয়েছিলাম। বাট এত কিছুর মাঝে এখনো পর্যন্ত আমরা বাইরে খাওয়ার মতো কিছু খুঁজে পাইনি। ভেবেছিলাম স্টেশনে পৌঁছে টুকটাক কিছু খেয়ে পেটটা ভরিয়ে নেব, বাট স্টেশনে আসতেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা ধরলে তন্ময় এক ট্রেন ধরে পুরো বাড়ি চলে যেতে পারতো। তাই কিছু না খেয়েই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এইদিকে দিদি বলছিল ব্যারাকপুরে নামতে কিছু খাওয়ার জন্য, কিন্তু আমি না করলাম। এই ট্রেন ধরে গেলেই তন্ময়ের বাড়ি ফিরতে 10টা মতো বেজে যেত। এবার যদি নামা হয় তাহলে ওর বাড়ি ফিরতে আরো অনেকটা রাত হয়ে যাবে। জানো তো, ছোটবেলা থেকে সবসময় আমরা এটাই মেনে এসেছি যে বছরের প্রথম দিনটা আমরা যেভাবে কাটাবো সারাটা বছর আমাদের সেভাবেই কাটবে। তাই আমরা ট্রেনে বসে এটা নিয়ে আলোচনা করছিলাম যে সত্যিই বছরের প্রথম দিনটা আমাদের খুব ভালো কাটলো। বাড়িতে সবার সাথে টাইম কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, বাইরে ঘুরতে গেছি। আর তার সাথে সব থেকে ভালো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে সেদিন আমরা বাইরের খাবারটাকে পুরোপুরি অ্যাভয়েড করেছিলাম। তো যাই হোক, আমার বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।